আমরা এই বিনা দানার খেজুর, এই বিনা দানার খেজুর আমরা দেখবেন হাজি সাহেবরা যখন আনে হজ থেকে আসার পরে আমরা এই বিনা দানার খেজুর খেয়ে থাকি। কিন্তু এই আরবের বুকে যে বিনা দানার খেজুরটা হয়, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে, এলো কোথা থেকে, এর ঘটনা কি, কবে থেকে এই বিনা দানার খেজুরটা হলো, কি ঘটনা এর? আমার নবীর যুগে এক ইহুদির সঙ্গে আমার নবী এক ইহুদির প্রশ্নের উত্তর দিলেন এবং সেই থেকে এই বিনা দানার খেজুর, কি ঘটনা ঘটেছিল মন দিয়ে শুনতে হবে। এই গজল এর মধ্যে অনেক ঘটনা রয়েছে, শুধু এই খেজুরের ঘটনা নয়, মন দিয়ে শুনতে হবে, কেন ঘটনামূলক গজল একটু মন দিয়ে শুনতে হবে। যাই হোক, পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন তো, সর্বপ্রথম মা আমিনা ঘরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠালেন। মা আমিনা চিন্তা করে, আহা আমার এই সোনার চাঁদ, এই দুনিয়াতে এর আব্বা নেই, এই দুনিয়াতে অন্যান্য বাচ্চা কাচ্চা যখন আসে এই দুনিয়াতে তাদের আব্বারা তাই দাইমারা নিয়ে যায়, তাদের বিনিময়ে তার আব্বারা কত কি দেয় এবং আরামে লালন পালন করে, কিন্তু এই আমার সন্তানের আব্বা নেই আর আমি বড় গরিব দুনিয়াতে, তো কেমন করে লালন পালন করব। মা আমিনা চিন্তা করে, আল্লাহর তরফ থেকে কি খবর আসে, সান্ত্বনা আসে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে। দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা, কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখো, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর, এই ঘটনা কি? একদিন আমার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করলো, বলো বলো মুহাম্মদ, দুনিয়াতে তুমি এই শেষ নবী বলে, মুহাম্মদ শেষ নবী বলে প্রচার করছো, আমি কেমন করে তোমাকে নবী বলে মানবো? কেন তোমার আগে অন্যান্য নবীরা দুনিয়াতে এসেছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পশু পক্ষীর ভাষা বুঝতে পারতো, কেউ ওই দুনিয়াতে আশাবাড়ির কামাল ছিল, কিন্তু তোমাকে যে নবী মুহাম্মদ বলে আমি মেনে দেব, কেমন করে নবী বলে মানবো তোমাকে? তাহলে আমাকে একটা কোনো পরীক্ষা করব, এই আমার সামনে তোমাকে করে দেখাতে হবে। কি পরীক্ষা? তাহলে ওই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আটি দিয়ে বলে, মুহাম্মদ শোনো, তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি যদি একদিনে একটা খেজুরের দানা থেকে গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি সত্যিকারে মনে করব হ্যাঁ তুমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। কেন নবীরা সব পারবে, এই দুনিয়াতে তারা এইটা বিশ্বাস ছিল। আমার নবীকে যখন এই প্রশ্ন করে, আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা তার সামনে পুঁতে দেওয়ার পরে বলে, শোনো, এই তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি, কালকে এই সময় আসবে, এইখানে শুধু একটা
একটা গাছ হবে না, আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে এখানে একটা গাছ হবে, সেই গাছেতে খেজুর হবে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, একটা দিন একদিনেতে একটা দানা থেকে কতটুকু বের হতে পারে, কিন্তু ওই একটা দানা থেকে গাছ হবে, আবার খেজুর হবে, সেই খেজুর আমাকে খাওয়াবে, এটা কেমন করে হয়? ইহুদি চিন্তা করে। ইহুদি সাথীরা বলতে থাকে, শোনো শোনো ভাই, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে মোহাম্মদ জাদু জানে, এটাও করে দিতে পারবে, তুমি মোহাম্মদের সঙ্গে লেগো না। কিন্তু সেই ইহুদি চিন্তা করে, তাহলে মোহাম্মদকে আমি বলেছি কলমা পড়বো, যদি গাছ বের হয় তাহলে সে বলেছে খেজুর খাওয়াবে, আর সত্যিকারের যদি গাছ হয় তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে, তাহলে কি হবে? আমি তো ফেঁসে যাব। ইহুদি চিন্তা করতে করতে ঘরে যায়, তার ঘুম চলে যায়। কি ঘটনা হয় সেদিন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবে যে দানা থাকবে না, আমি গভীর রাত্রিতে দানা চুরি করে নিলাম, তাহলে এই দানা থাকবে না, আর গাছও কেমন করে হয়, মোহাম্মদ কেমন করে গাছ বের করায় দেখায়, আমিও দেখবো। আল্লাহ বলে আমি যাকে সম্মান দেব এই দুনিয়াতে কে রুখতে পারে? দেখে এই দুনিয়াতে সেই রাত্রিতে, সেই গভীর রাত্রে গিয়ে খেজুরের দানা চুরি করে ইহুদি খুব মজায় বাড়ি যাচ্ছে, লোকজনকে জড়ো করছে, শোনো শোনো মোহাম্মদকে কালকে বেইজ্জত করব, কেন মোহাম্মদের দানা তো আমার পকেটে, গাছ কেমন করে হয় দেখাবো। কবি ছন্দের মাধ্যমে সেদিন কি ঘটনা হয়, আর এই সেদিন কি ঘটনা হয় সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। এই ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মোহাম্মদ সব ঠিক আছে, তোমার খেজুরের গাছে খেজুর হয়েছে, তুমি খেজুর খেতে দিয়েছো, কিন্তু তুমি বলো এই খেজুরের যে আমাকে খেতে দিয়েছো খেজুরের মধ্যে দানা নেই কেন? সব খেজুরে আরবের বুকে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি আটি থাকে দানা থাকে, কিন্তু তোমার এই গাছের মধ্যে খেজুর হয়েছে খেজুরের দানা নেই কেন? আমার নবী কি উত্তর দেয়, কি ঘটনা ঘটে শেষে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। পবিত্র নাথ শরীফ এবং আপনাদের সম্মুখে একটি ঘটনামূলক গজল তুলে ধরলাম। যদি অসুবিধা হয়
তাও বলবেন। কেন গজল অনেক রকম হয়, আপনাদের এইদিকে অনেক জায়গায় অনেক রকম গজল শোনেন আপনারা। আর আমরা এই ধরনের গজল, একটা কবিতামূলক গজল হয়, একটা ঘটনামূলক গজল হয়, এবং ঘটনামূলক গজলের মাধ্যমে অনেক কি হয়, বোঝানোর জন্য কিছু বলতে হয়। তো কোনটা ঠিক আছে এসো। আপনারা যেমন বলবেন আমরা তেমনই পরিবেশন করে শোনাবো। কেন অনুষ্ঠান আপনাদের, আমরা এসেছি অনেক দূর থেকে আপনাদের কিছু শোনানোর জন্য। যেমন আপনারা চাইবেন, যেমন বলবেন আমাদের, কেন যতক্ষণ আপনাদের সম্মুখে আছি আপনাদের যেমন ইচ্ছা বলবেন, আমরা সেই রূপ পরিবেশন করে শোনাবো। বাকি আপনাদের ব্যাপার। পরিবেশন করে শোনাবো কোরআন শরীফ সম্পর্কে। আল কোরআন, আল কোরআন। কেন খারাপ ভাববে না, আমি একটা কথা বলি, কেন আমরাও অনেক দূর থেকে এসেছি। আমি হুজাইফা, আমার বন্ধু আবুল কালাম, আমরা তো চাইবো না যাতে অনুষ্ঠান খারাপ হয়। অনুষ্ঠান যদি খারাপ হয় তাহলে কি হবে, তাহলে আমাদের বদনামটা বেশি হবে, যে কাদের নিয়ে এসছে হুজাইফা কালাম, সব লোক চলে গেল। তো আমরা এই কারণে আমাদের একটা থাকে, মানে চিন্তাধারা থাকে, এরপরে এটা গাইবো, এরপরে এটা গাইবো। কেন আমাদের প্রত্যেক দিন আমাদের এটা কাজ, ওই কারণে। তো যাই হোক, আপনাদের যেমন বলবেন আমরা সেরূপ আপনাদের মতোই গাইবো ইনশাল্লাহ। তো পরিবেশন করে শোনাবো। আর আমি অনুরোধ করবো আমার মা বোনেদের কাছে, রিকোয়েস্ট করব, আপনারা একটু ধীর স্থির ভাবে বসবেন। চিংড়ি মাছ বিক্রি করবে না, এটা চিংড়ি মাছ বিক্রি, এটা বাজার নয়। যদি এরকম কথাবার্তা বলার থাকে তাহলে বাড়ি গিয়ে একটু আরাম করে পাকার তলায় বসুন, মাইক থেকে আওয়াজ যাচ্ছে শুনুন, অনুরোধ করব। আমি ধীর স্থির ভাবে বসার জন্য অনুরোধ করব, বেশি চেঁচামেচি করবেন না। কবি পরিবেশন করে শোনাবো কোরআন শরীফ সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে। এই কোরআন শরীফ আমরা যে পড়ি, এখন প্রত্যেক মানুষের ঘরে, প্রত্যেক মসজিদে মসজিদে মাদ্রাসায় এই কোরআন শরীফ আছে। কিন্তু এই কোরআন শরীফটা আমরা যে পড়ি, এই কোরআন আমাদের জন্য এই দুনিয়াতে এসেছে, আমরা এটা সবাই জানি। কেন আমার নবীর প্রতি কোরআন এসেছে। এই দুনিয়াতে কোরআন আসার আগে 103টি কিতাব, আসমানি কিতাব এসেছে। এই দুনিয়াতে টোটাল 104টি কিতাব কোরআন শরীফকে নিয়ে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ ঘোষণা করেছেন কোরআন শরীফকে। আমার নবীকে আল্লাহ যেমন এই সব নবীদের মধ্যে ঘোষণা করেছেন, শ্রেষ্ঠ করেছেন, এই দুনিয়াতে কোরআনকেও আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। আমাদের জন্য কোরআন এসেছে, আমরা এই দুনিয়াতে কোরআন পড়ি না, কোরআন শেখাই না। অনেকজনা মাদ্রাসায়, আমরা যদি এই কোরআন শেখানোর জন্য মাদ্রাসায় অনেকজনা দিতে গেলে আমার অনেক মা বোনেরা, অনেক ভাইরা মনে করে ওই হুজুর হবে, কোরআনে হাফেজ হবে, তাহলে এই কোরআন শিখলে ওই হুজুর হয়ে যাবে, তাহলে হুজুর কত টাকা রোজগার করবে। কিন্তু এই মাদ্রাসা এবং মক্তব এই কোরআন শেখার জন্য আস্তে আস্তে মাওলানা সাহেব, যারা মুফতি সাহেব, হাফেজ সাহেব, এনারা আস্তে আস্তে আগের থেকে ডিজিটাল যুগ যেমন হয়েছে, আমাদের শিক্ষার হারও আস্তে আস্তে বাড়ছে। প্রত্যেক জায়গায় কোরআনের শিক্ষাকে আরো বাড়াতে হবে এই দুনিয়াতে। এই কোরআন আমাদের জন্য এসেছে। কোরআনের ভিতরে কি আছে, তুমি দুনিয়ার মানুষকে মহব্বত করবে, ভালোবাসবে, ওই ভালোবাসা করবে, পরে কষ্ট পাবে। কোরআনের সঙ্গে মহব্বত করুন, এইখানেও ভালো থাকবেন, ওইখানেও ভালো থাকবেন। এইখানে মানুষের সঙ্গে মহব্বত করলে কিছুদিন পরে ধোকা দিলে মনে কষ্ট হবে, কেউ আবার সাইডে গিয়ে কত কি করে ফেলি না। না, এই দুনিয়াতে কোরআনের সঙ্গে মহব্বত করুন। এই কোরআনকে আমরা যদি বুঝে নি, পড়ে নি, ভালো করে বোঝার চেষ্টা করি, জীবনে কোনো জায়গায় আমাদের আটকাবে না, কোনো কষ্ট হবে না। এই কোরআনকে আমরা সেইভাবে বোঝার চেষ্টা করি না, পড়ার চেষ্টা করি না। এই দুনিয়াতে ওই জ্ঞানী গণী যারা, বিজ্ঞানী যারা এই দুনিয়াতে বেধর্মী, কোরআনকে রিসার্চ করে, কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে, কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে, কেউ কোরআনকে রিসার্চ করতে লাগছে, পড়তে লাগছে, কোন জায়গায় কোরআনে ভুল আছে। এই ভুল ধরার জন্য যারা পড়তে পড়তে কমপ্লিট করে নেওয়ার পরে তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ এই দুনিয়াতে কোরআনে এমন নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা পড়ি না। তো সেই কোরআন শরীফ সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল কোরআন, 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 আল কোরআন। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে। আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে,
ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই কোরআন যেমন আমরা দেখতে পাই বইয়ের মতো যেই ঢাকা থাকে এই রকম ভাবে কোরআন আল্লাহ এইভাবে পাঠিয়েছিল না কিভাবে এলো কতদিন ধরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআন সমান মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআন সমান কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনের দুশমন ইসলামের দুশমন তারা চিন্তা করে কেমন করে ইসলামকে নিচে দেখাবে এই দুনিয়াতে কেমন করে ইসলামের বেইজ্জত করবে কোরআনে কোন জায়গায় ভুল আছে কত বিজ্ঞানী হাজার হাজার লোক এই দুনিয়াতে কোরআনের ভুল খোঁজার জন্য পড়তে তারা যখন কমপ্লিট করে নিল বুঝে নিল বোঝার পরে তারা যখন এই কোরআনটাকে মুকাম্মাল করার পরে তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় এই দুনিয়াতে হাজার হাজার প্রমাণ এমন আছে দুনিয়াতে আর এখনো হয়েই যাচ্ছে দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে এই দুনিয়াতে আজকে বিশ্বের কোনায় কোনায় কোরআনের উপরে হামলা করা হয় মুসলমানদের প্রতি হামলা করা হয় কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে দেখানো হচ্ছে কোন জায়গায় কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে খেয়ে দেখাচ্ছে দেখো দেখো কোরআনকে শেষ করে দেবে এই দুনিয়াতে যত কোরআন কাগজের মধ্যে লেখা আছে কালি দিয়ে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রতে ফেলে দেওয়া হয় এই দুনিয়াতে কোরআনকে কারোর বাপের ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দেবে দুনিয়া থেকে এই দুনিয়াতে হবে না কোরআন আল্লাহর এমন নিয়ামত এই হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ এই বিশ্বের কোনায় কোনায় এই কোরআনের হাফেজ আছে যাদের সিনাতে 30 পারা কোরআনকে গাঁথা আছে কারোর বাপের ক্ষমতা আছে যে সিনা চিরে এই হাফেজদের কোনা সিনা থেকে কোরআনকে বার করে ফেলে দিতে পারবে না এই দুনিয়াতে কারোর ক্ষমতা নেই দুনিয়াতে যে কোরআনকে মিটিয়ে দেবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায় কত কোরআন জ্বালাবি তোরা কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল হাফিজের সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল আর জ্বালাও
জ্বালাও পোড়াও যতই কোরআন তবু হবে না বিরান, জ্বালাও পোড়াও যতই কোরআন তবু হবে না বিরান। এই কোরআনের ভুল যারা খুঁজতে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে? হো যায় ফাগালাম তোদের অন্তর কেন কাঁদিছে? কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআনের শিক্ষা আপনারা করবেন এবং করার জন্য ব্যবস্থা করে দেবেন। বাচ্চা কাছ থেকে গাইছে গান আসছে নবী তো দেখানো, মিষ্টি ভাবায় গাইছে গাওয়ান আসছে নবী তো দেখানো। চন্দ্র তারা লুকিয়ে গেল দেখে নবীর নূর বদন, চন্দ্র তারা লুকিয়ে গেল দেখে নবীর নূর বদন। আয় রে আয় দেখবি ছুটে আয়, মক্কাতে আজ বসেছে মেলা, নবীজি খেলছে দোলনা। মক্কাতে আজ বসেছে মেলা, নবীজি খেলছে দোলনা। মিষ্টি ভাওয়ায় গাইছে গান আসছে নবী তো দেখানো, চন্দ্র তারা লুকিয়ে গেল দেখে নবীর নূর বদন, চন্দ্র তারা লুকিয়ে গেল দেখে নবীর নূর বদন। তারপরে অতি সুন্দর কথা শুনবেন আমার মা বোনেরা যারা আসছেন, মেহেরবানি করে মন দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। ও তারে চোখের কোণে কে গোপনে, কে গোপনে চোখের কোণে কলমালিকে দেয়। ও তারে চোখের কোণে কে গোপনে কলমালিকে দেয়। ও তারে জোড়া ভরু এত সরু নানা হরফ দেখা যায়, ঝুঁকে যায় কাবা ঝুঁকে যায়। জিন্দা কোরআন এলো আজ মা আমিনার সিনায়, মিষ্টি হাওয়ায় গাইছে গান আসছে নবী তো দেখানো, মিষ্টি হাওয়ায় গাইছে গান আসছে নবী তো দেখানো। চন্দ্র তারা ও তারা চন্দ্র তারা, চন্দ্র তারা লুকিয়ে গেল দেখে নবীর নূর বদন, চন্দ্র তারা লুকিয়ে গেল দেখে নবীর নূর বদন। আয় রে ছুটে আয়, মক্কাতে আজ বসেছে মেলা, নবীজি খেলছে দোলনা। মক্কাতে আজ বসেছে মেলা, নবীজি খেলছে দোলনা। একদল পাখি আল্লাহ রসুলকে দেখার জন্য ফিদা হয়ে গেছে, আর সেই পাখি মনের উল্লাসে মনের আনন্দে সে পাখি কি সুন্দর কথা বলছে আর কি বলছে একটু মন দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। ও গো বলছে পাখি স্বর্ণা দেখি চুমা দেব নবীর পায়, বলছে পাখি স্বর্ণা দেখি চুমা দেব নবীর পায়। আর এ তো সে ছেলে যার আরো সে দেখা যায়, ধন্য হয় আরশ ধন্য হয়, যার আগমনে মোরা গাছে ফলে ফুলে ভরে যায়। বল বললে জিয়ারুল ইসলাম মাটির মানুষের কি দাম, বল বললে জিয়ারুল ইসলাম মাটির মানুষের কি দাম। আজ মরলে কাল দুদিন তুই কেন করিস অভিমান, আজ মরলে কাল দুদিন তুই কেন করিস অভিমান। মিষ্টি হাওয়ায় গাইছে গান আসছে নবী তো দেখানো, চন্দ্র তারা লুকিয়ে গেল দেখে নবীর নূর বদন, চন্দ্র তারা লুকিয়ে গেল দেখে নবীর নূর বদন। আয় রে আয় দেখবি
ছুটে আয় মক্কাতে আজ বসেছে মেলা নবীজি খেলছে দোলনায় মক্কাতে আজ বসেছে মেলা নবীজি খেলছে দোলনায় নবীজি খেলছে দোলনায় নবীজি খেলছে দোলনায় নবীজি খেলছে দোলনায় धारा तल खुदा तुम्हारी खजाना है मन सुंदरी धारा तल खुदा तुम्हारी खजाना नयन भोर देखी शोधो नयन भोर देखी शोधो कुदरती निशाना है मन सुंदरी धारा तल है मन सुंदरी धारा तल खुदा तुम्हारी खजाना नयन भोर देखी शोधो नयन भोर देखी शोधो कुदरती निशाना है मन सुंदर है मन सुंदर है मन सुंदरी धारा तल खुदा तुम्हारी खजाना অতি মূল্যবান কথা কবি লিখছে দেখুন গো रात से दिन जाए तुम्हारी इशारा रात से दिन जाए तुम्हारी इशारा तुम्हारे हुकुम छाड़ा दुनिया चले ना तुम्हारे हुकुम छाड़ा दुनिया चले ना তাই তো কবি বলছে চারিদিক বিকশিত চারিদিক বিকশিত হুকুমের নজরানা है मन सुंदरी धारा तल खुदा तुम्हारी खजाना है मन सुंदरी धारा तल खुदा तुम्हारी खजाना অতি মূল্যবান কথা কবি আর কি বলছে দেখবেন গো ধরণীর ছাদ আসমান রচেছো যে তুমি ধরণীর ছাদ আসমান রচেছো যে তুমি সকল অন্তরের তুমি তুমি অন্তর্যামী সকল অন্তরের তুমি অন্তর্যামী তুমি ছাড়া কে করিবে তুমি ছাড়া কে করিবে এ জগৎ পরিচালনা मन सुंदरी धारा तल खुदा तुम्हारी खजाना मन सुंदरी धारा तल खुदा तुम्हारी खजाना नयन भोर देखी शोधो नयन भोर देखी शोधो कुदरती निशाना मन सुंदरी धारा तल खुदा तुम्हारी करुणा কতই উজ্জ্বল চাঁদ সূরজ তোমার আগাবাহি কতই উজ্জ্বল চাঁদ সূরজ তোমার আগাবাহি সুশীতল সমীরণ চলেছে যে রাহি সুশীতল সমীরণ চলেছে যে রাহি সাগর পর্বত রাজি সাগর পর্বত রাজি বহে তোমারি ঠিকানা
খাজানা এমন সুন্দরী ধরা তল খোদা তোমারি খাজানা এমন সুন্দরী ধরা তল খোদা তোমারি করুণা। অতি মূল্যবান কথা কবি বলছে, দেখো গো প্রকাশিত ইচ্ছা তোমার জগত মাঝারে, প্রকাশিত ইচ্ছা তোমার জগত মাঝারে, হায়াত মওত রিজিক দৌলত দিলে সৌভাগ্যে, হায়াত মওত রিজিক দৌলত দিলে সৌভাগ্যে। ছাড়তে হবে এ মোহময়, ছাড়তে হবে এ মোহময় সম্পদ বালা খানা এমন সুন্দরী ধরা তল খোদা তোমারি করুণা। শেষ কথা কবির মনে রাজ্য তামান্না ফরিয়াদ কবি বলছে, দেখুন গো কবিয়াই বুলের খোদা বন্দেগি শরণে এলো, কবিয়াই বুলের খোদা বন্দেগি শরণে এলো, এমকে আলমের কণ্ঠে ধ্বনিত হলো, এমকে আলমের কণ্ঠে ধ্বনিত হলো। ও গো প্রভু সোজা পথে, ও গো প্রভু সোজা পথে পাই যেন ঠিকানা এমন সুন্দরী ধরা তল খোদা তোমারি খাজানা এমন সুন্দরী ধরা তল খোদা তোমারি করুণা। নয়ন ভোরে দেখি শুধু, নয়ন ভোরে দেখি শুধু কুদরতি নিশানা এমন সুন্দরী ধরা তল খোদা তোমারি করুণা এমন সুন্দরী ধরা তল খোদা তোমারি খাজানা। শুনলেন?